খুবই আশাবাদী যে আমরা সিরিজ জিতবো ইনশাল্লাহ। এবং যারাই আছে সবাই ক্যাপাবল। এবং টু বি অনেস্ট এই গরমে আসলে সবার মানে সুস্থ থাকুক। আর আমার বিশ্বাস আমাদের যে বোলিং ইউনিট বা ব্যাটসম্যানরা আছে সবাই ফিট থাকলেই ভালো করবে। তাসকিন আহমেদের এই স্বপ্নযাত্রা আসলেই রূপকথার মতো। একসময় চোট আর অফ ফর্মের কারণে দল থেকে ছিটকে পড়া সেই তরুণ আজ বাংলাদেশের পেস অ্যাটাকের নিউক্লিয়াস। ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে আমাদের পেসাররা দাপট দেখাচ্ছে, এটি কয়েক বছর আগেও ভাবা কঠিন ছিল। তাসকিনের নতুন রূপ, তাসকিন 2.0। 2019 বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে তাসকিন যে কান্নায় ভেঙে পড়েছিলেন, সেটিই ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এরপর তিনি নিজের বোলিং অ্যাকশন, ফিটনেস এবং মানসিকতায় ব্যাপক পরিবর্তন আনেন। এখন তিনি কেবল গতি নয়, বরং ধারাবাহিকভাবে সুইং এবং বাউন্স দিয়ে বিশ্বের সেরা ব্যাটারদের অস্বস্তিতে ফেলছেন। পেস ইউনিটের নেতৃত্ব। একসময় বাংলাদেশ কেবল স্পিন নির্ভর ছিল, কিন্তু তাসকিনের নেতৃত্বে এখন ইবাদত, শরীফুল এবং হাসান মাহমুদদের নিয়ে একটি ভয়ঙ্কর পেস ইউনিট তৈরি হয়েছে। নিউজিল্যান্ডের মাটিতে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় কিংবা ইংল্যান্ডের সাথে টি-20 সিরিজে তাদের নাকাল করার পেছনে এই পেস শক্তির অবদান সবচেয়ে বেশি। বড় দলের বিপক্ষে দাপট। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলগুলো গতির বিপক্ষে খেলতে অভ্যস্ত, কিন্তু তাসকিন যখন 140-145 কিলোমিটার/ঘন্টা গতিতে বল করেন এবং সঠিক লেংথে আঘাত হানেন, তখন তারাও খেই হারিয়ে ফেলে। এটি একজন বিশ্বমানের ফাস্ট বোলারের বড় পরিচয়। আমার লক্ষ্য বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার হওয়া এবং বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখা। তাসকিন আহমেদ। আজকের তাসকিন কেবল স্বপ্ন দেখছেন না, বরং কোটি ভক্তের স্বপ্ন পূরণ করছেন। পেস বোলিংয়ে বাংলাদেশের এই রাজত্ব দীর্ঘস্থায়ী হোক, এটাই এখন আমাদের প্রত্যাশা।